লিকেজ বা ক্ষয় হওয়ার কিছু নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাইকের ব্রেক অয়েল। ব্রেক অয়েল আপনি কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন কিংবা চেঞ্জ করবেন, আর এটা চেঞ্জ না করলে সেক্ষেত্রে আপনার বাইকে কোন ধরনের সমস্যা হবে এবং আপনি কিভাবে বুঝবেন যে এখন আপনার ব্রেক অয়েলটা পরিবর্তন করার দরকার, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। ব্রেক অয়েল অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার বাইকের ব্রেক অয়েল যদি সঠিক পরিমাণে না থাকে কিংবা ব্রেক অয়েল যদি কমে যায়, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার বাইকের ব্রেকটা ঠিক মতো ধরবে না এবং আপনার ব্রেকটা ফলস মারবে মাঝে মধ্যে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্রেক অয়েলটা রিফিল করা দরকার? আসলে ব্রেক অয়েল তো আসলে ক্ষয় হয় না, এটা আস্তে আস্তে কমে যায়। যখন আপনি ব্রেকটা প্রেস করেন তখন কিন্তু ওই হাওয়ার পাইপের মাধ্যমে ব্রেকে যে পিস্টনটা থাকে, পিস্টনে কিন্তু গিয়ে ব্রেক অয়েলটা আস্তে আস্তে জমে থাকে। আর সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের ব্রেক অয়েলের যে চেম্বার, এখান থেকে ব্রেক অয়েলটা আস্তে আস্তে নেমে যায়, লোয়ার লেভেলে নেমে আসে। আর লোয়ার লেভেলে নেমে আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্রেক প্যাডটা ক্ষয় হতেছে, আর ব্রেক প্যাডটা ক্ষয়ের ফলে মূলত এই ব্রেক অয়েলটা আস্তে আস্তে কমে যায়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্রেক অয়েল রিফিল করতে হবে। তো যখন খেয়াল করবেন যে আপনার ব্রেক অয়েলের যে চেম্বার, এখানে যদি লোয়ার লেভেল থেকে আপনি যদি এটা না দেখতে পান যে ব্রেক অয়েল দেখা যাচ্ছে না কিংবা ব্রেক অয়েল কম মনে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্রেক অয়েলটা রিফিল করে নেবেন। তো ব্রেক অয়েলটা মূলত দেখা গেছে এভারেজে 8 থেকে 10,000 কিলোমিটার পর পর একবার করে রিফিল করা ভালো। আবার দেখা যায় যে আপনি কোন ব্রেক অয়েলটা ব্যবহার করবেন আপনার বাইকের জন্য। আমরা মূলত ব্রেক অয়েল .3.4 এগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো আপনার যে কোনো একটা ব্যবহার করলে হবে। আফটার মার্কেট অনেকগুলো পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি ভেদে ব্রেক অয়েল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তো আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম আপনারা বুঝতে পারছেন। আপনাদের ব্রেক অয়েল কখন চেঞ্জ করবেন কিংবা ব্রেক অয়েল কেন চেঞ্জ করা জরুরি, আর ব্রেক অয়েল এখন রিফিল করার প্রয়োজন, এটা কিভাবে বুঝবেন। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি আপনার ব্রেকে কোনো প্রবলেম হয়, ব্রেক ধরে শান্তি পাচ্ছে না, ব্রেকটা হার্ড হয়ে যায়, ব্রেকটা করলে আপনার ফলস মারে, সেক্ষেত্রে অবশ্যই হাইড্রোলিক পকেট আছে, পকেটটা চেক দিবেন এবং আপনার ব্রেক অয়েল লেভেলটা চেক দিবেন। এগুলো চেক দিলে আশা করি আপনার ব্রেকের যে সমস্ত প্রবলেম এগুলো ফাইন্ড আউট হয়ে যাবে। তো এই ব্রেক অয়েলটা কমে তো ভাই ব্রেক প্যাড ক্ষয়ের কারণে নাকি? না, এটা ক্ষয়ের জিনিস না। আমি প্রথমেই বলেছি যে এটা ক্ষয়ের জিনিস না। এটা অ্যাকচুয়ালি যখন ব্রেক প্যাডটা ক্ষয় হয় তখন ব্রেক প্যাডের পিছনে একটা পিস্টন থাকে। এই পিস্টনটা ওইখানে দিয়ে আপনার ব্রেক অয়েলগুলো জমা হয়। যখন আপনি আবার নতুন ব্রেক প্যাড লাগাবেন, পুনরায় পিস্টনটা ভিতরে চেপে গেলে তখন আবার অয়েলটা ওর লেভেল অনুযায়ী চলে আসবে। এখানে বোঝার কায়দা হলো যে ব্রেক ফ্লুইড যেখানে থাকে ওই চেম্বারটার মধ্যে একটা লেভেল দেওয়া আছে, দুটা, লোয়ার লেভেল এবং মিনিমাম আপার লেভেল, এর মধ্যেই থাকবে সবসময়। তো এটা ওই কমে যায় মনে করি, ওটা দেখেও বোঝা যায় যে ব্রেক প্যাড আছে না নাই বা শেষ হয়ে গেছে কিনা, এরকম কিছু একটা। আর ব্রেক প্যাড অয়েল কখনো লিকেজ বা ক্ষয় হওয়ার কিছু নেই। ওটা ওই পিস্টনের পিছনে জমা হয় এবং যখন পরবর্তীতে আমরা ব্রেক প্যাড লাগাই তখনই ওই অয়েলটা আবার পুনরায় ওই চেম্বারে চলে আসে।